সো গাইস, গুড মর্নিং, ভেরি 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 গুড মর্নিং। এখন আমি ভিডিওটা আপলোড করছি প্রায় 4:30 নাগাদ। তো আমার ঘুম ভেঙে গেছে, কেন এতটাই গ্যাসের ব্যথা করছিল। তো রাত্রিবেলা আমার ঘুম ঠিকঠাক করে হয়নি। তো ঘুম ভেঙে যাওয়ার পরে তো আমি ভাবলাম যে আমি কিছু কাজ করি। তো তখন আমি এডিট করতে বসে গেছি। তো দেখুন আমি শুটকি মাছটা কীভাবে করে বানাচ্ছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ফার্স্টে তো শুটকি মাছটা গরম জল করে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নুন হলুদ ভালো করে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে দেখুন কড়াইটা গ্যাস অন করে কড়াইটা খুব ভালো মতন হিট গরম হতে হবে। তারপরে নামমাত্র সরষে তেল দিয়ে দিয়েছি। কেন নামমাত্র সরষে তেল এই কারণে দিয়েছি, কেন কি আমার মেয়ের যেহেতু তেল খাওয়া বারণ। তো কম তেলে আমি শুটকি মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, তাহলে গন্ধটা চলে যাবে, খেতেও টেস্টি টেস্টি হবে। তো কম তেলে আমি শুটকি মাছটা লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে দেখুন আমার কাছে মশলা তৈরি করে নিচ্ছি। রসুন, পেঁয়াজ, টমেটো আর 2টো শুকনো লঙ্কা। কেন কি আমার মেয়ের শুকনো লঙ্কাও খাওয়া বারণ, লঙ্কাও খাওয়া বারণ। কেন কি আমার যেহেতু আলসার আছে আর মেয়ের যেহেতু থাইরয়েড আছে, তো অনেক কিছু বারণ আছে। তো দেখুন এইদিকে মশলাটাকে দেখিয়ে দিলাম, সেদিকে শুটকি মাছটাও লাল লাল করে ভাজা হয়ে গেল। তো এবার শুটকি মাছটা থালায় করে খালি করে নিলাম। খালি করার পরে কড়াইতে সামান্য পরিমাণে আবার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে দেখুন আমি সবজি কেটে নিয়েছি, পুঁই পিটুলি, আলু আর ওলকপি। আলু একটাই দিয়েছি, কেন কি আলু যে কোনো রান্নায় না দিলে টেস্ট হয় না, আবার দিলে খুব সুন্দর খেতে হয়। কেন কি আমি আলুটা এত পছন্দ করি গাইস, কি বলবো। কিন্তু আমার এমনই কপাল যে রোগের কাছে তো অনেক কিছু বাদ দিতে হয়, বুঝতেই পারছেন। তো ডাক্তার একদম বারণ করে দিয়েছি আমার মেয়েকে আলু খেতে না। আর আমাদের মতন ঘরে তো দু ভাগে তো রান্না করা যায় না, কেন কি বুঝতেই পারছেন, কেন কি সম্ভব না। একটু একটু রান্না দুভাগে করলে একদমই সম্ভব না। তাই আমি একটা আলু কোনো রকম দিয়েছি সবজিতে, তাহলে টেস্টটাও ভালো হবে। কেন শুটকি মাছ দিয়ে রান্না করছি, বুঝতেই পারছেন। আর তারপরে কি বলুন তো, আলুটা দিলে কি সবজিটা বাড়ে, তার কারণে আলুটা দেওয়া। তো দিয়ে দিয়েছি, কেন এত জিনিসের দাম বেড়েছে, তো একটা আলুতে আমার পোষায় না, বাট বাধ্য হয়ে আমি একটা আলু দিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো আলুটা দিয়ে ভালো ভালো সরু সরু করে আমি কেটে নিয়েছি একদম। দিয়ে কড়াইতে লাল করে সবজিটাকেও ভেজে নিচ্ছি ভালো করে আমি। খুব ভালো করে কিন্তু ভেজে নেবে। আর বারবার বলছি, যখনই আপনারা শুটকি মাছ ভাজবেন তখনই কড়াইটা যেন হিট হয়ে যায়, মানে গরমটা যেন অতিরিক্ত হয়। তাহলে কী হবে বলুন তো, গরমটা বেশি হলে তবে শুটকি মাছটা লাগবে না, নাহলে কিন্তু কড়াইতে লেগে লেগে যাবে। তো এইদিকে দেখুন আমার সবজিটা হালকা ফ্রাই হয়ে গেছে। এদিকে আমি মশলাটাকে পেস্ট করে দিয়ে দিলাম। ওই 2টোই লঙ্কা আর একটা পেঁয়াজ আর একটা টমেটো আর 6 থেকে 7 কোয়া রসুন দিলাম। রসুনের ভাগটা একটু বেশি দিলাম, কিন্তু যেহেতু শুটকি মাছ রসুনের ভাগটা বেশি দিলে তাহলে ওর গন্ধটাই, মানে রসুনের গন্ধতে শুটকি মাছের যে একটা পচা পচা গন্ধ থাকে যেটা, তো ওটা চলে যায়। খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। মানে অনেকে লজ্জা করে খায়, কিন্তু লজ্জা করে বলতে পারে না, কিন্তু আমি গাইস পরিষ্কার বলে দিই আমার প্রচণ্ড ভালো লাগে। তো দেখুন এইদিকে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, সেদিকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। অ্যাড করার পরে শুটকি মাছটা অ্যাড করলাম। অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করব, যাতে টোটাল মিশে যায় জিনিসটা। খুব ভালো করে নাড়াচাড়া করব। আর সবথেকে মেন, কম হাইতে করবে, মানে গ্যাসের ফ্লেমটা কম রাখবে। তাহলে কি কম ফ্লেমে রান্না করলে আপনার রান্নাটা ভালো টেস্টি হয় আর খেতে সুন্দর হয়, সুস্বাদু হয়। তো দেখুন আমি ভালো করে জিনিসটাকে, মানে সবজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার আমি কম আঁচ করে ঢাকা দিয়ে দেবো। ভালো করে কিন্তু নাড়াচাড়া করবেন গাইস। কম আঁচ করে ঢাকা দিয়ে দেবো। দিয়ে ঢাকা দেওয়ার পরে আবার 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে আবার খুলে দেখবো। এইভাবেই করবে, কিন্তু একটা রান্না করতে গেলে তাকে টাইম দিতে হয়, তাহলে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে। ভুলে কিন্তু জল দেবেন না গাইস, জল দিলে কিন্তু একদম টেস্টটা বাজে হয়ে যায়, তাহলে কিন্তু খেতে টেস্টি আসবে না। তো দেখুন আমি কম আঁচে ঢেকে 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 প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা এইভাবে করে রান্না করছি, কারণ কি একটু টেস্টি খাবার খেতে গেলে গাইস এইভাবে রান্না করতে হয়। একটু ধৈর্য ধরতে হবে, হাতে টাইম নিয়ে। কিছু কিছু রান্না এরকম ধৈর্য ধরে করতে হয়, কিছু কিছু রান্না আবার ধৈর্য না ধরেও রান্না করা যায়। তো দেখুন এইভাবে করতে করতে আমার শুটকি মাছটা দারুণ টেস্টি রান্না হয়েছে। দেখেই তো মানে কি বলবো,
আমি তো এক থালা ভাত খেয়ে নিয়েছি। তো দেখুন একদম ড্রাই ড্রাই হয়ে এসছে, কেন আমরা এরকমভাবেই পছন্দ করি। আর অনেকে অনেক কিছু সবজি দিয়ে বানায়, হ্যাঁ আপনারা সব কিছু সবজি দিয়ে বানাতে পারেন, কিন্তু আমার বাড়িতে তো এইটাই ছিল, তো আমার খেতে ইচ্ছা করছিলো, তাই আমি এইটুকু উপকরণ দিয়ে বানিয়েছি। আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা করুন গাইস। টাটা।